হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ওই চলে যাচ্ছি আর কি, বাবার বাড়িতে আসলাম। এসেই মায়ের এরকম শরীর খারাপ দেখে আসলে বাড়িতে এসে মাকে শরীর খারাপ দেখলে কখনোই ভালো থাকা যায় না, মানে ভালো লাগে না। মা বেশ ঠিকঠাক ভাবে থাকবে, ঘুরে বেড়াবে চোখের সামনে, ওটাই যেন মায়েরাও যেমন মেয়েদেরকে এইভাবে দেখতে চায়, মেয়েরাও এরকম মাকে দেখতে চাই যে মা সবসময় ঠিকঠাক থাকবে, ঘুরে বেড়াবে। তো যাই হোক, মা একদমই কিছু করতে পারছে না বলে এখন রান্নার দায়িত্বটা পুরোপুরি আমার। তবে রান্না করতে একটু অসুবিধে হচ্ছে, কারণ আমি তো গুঁড়ো মশলা দিয়ে রান্না করি, মায়েরা সব বা মানে এমনি কাঁচা মশলা দিয়ে রান্না করে, তো সেক্ষেত্রে একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, তাই অভ্যস্ত হয়ে যাবো, 1 দিন করার পরে আশা করছি অভ্যস্ত হয়ে যাব। তাও খুব একটা খারাপ হচ্ছে তা না, তো চেষ্টা করেই যাচ্ছি আমি। তো আজকে পটলের তরকারি যেমন বানালাম আর কি। তো এই স্নান করলাম, আর তারপরেও কি গরম লাগছে গো, চুলটা শুকানোর পর্যন্ত টাইম দিতে ইচ্ছে করছে, মনে হচ্ছে গুটিয়ে দিই। আর চুলে না কয়েকদিন ধরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আমার মা বানিয়ে দিয়েছে। এই দেখো, এই দেখো মেথি, দেখতে পাচ্ছ কি? এই যে মেথি তেলে নারকেল তেলটাকে ভালো করে মেথির সাথে ফুটিয়ে ভালো করে এটা বানিয়ে রেখে দিয়েছে। 2 দিন ধরে এটা মাথায় দিলাম, আজকেও দিয়েছিলাম 9টার সময় আর 12টার সময় মাথা ধুলাম আর কি। 3 ঘন্টা অন্তত রাখতে হবে। আর মা আজকে জানো তো গেছে আর ডাক্তারখানা, মায়ের হাতটার ফোলাটা না কমেনি, মানে বাড়েও নি কমেও নি, কিন্তু হাতটা বেশ ফুলে রয়েছে। আর এমনিতেও একবার এক্সরে করিয়ে নেওয়া ভালো, যে কী থেকে কি হচ্ছে না হচ্ছে, তা একবার এক্সরে করে নেওয়া ভালো। তো দাদার সাথে গেছে, অনেকক্ষণ গেছে, আমার স্নান হয়ে গেল, তো এখনও পর্যন্ত আসেনি। একটু টেনশনেও রয়েছি আমি, যে কি বলবে, যে সত্যি কি ফেটে গেছে না কি হয়েছে। তাও একটা দিকে কি ভালো বলো তো, যে আমি এখন রয়েছি। আমি যদি না থাকাতে এটা হতো তাহলে খুব অসুবিধা হতো, কারণ এক হাত দিয়ে তো বাঁ হাতে হয়েছে, কিন্তু এক হাত দিয়ে কিছু করতে পারছে না। সমস্যা হচ্ছে, চুলটাও বাঁধতে পারছে না, এমনকি শাড়িটাও ভালো করে পরতে পারছে না। ওই যে শাড়ি পরেছিল সেই শাড়ি পরেই গেছে ডাক্তারের কাছে। তাই ভাগ্যিস আমি রয়েছি, তাই এতটা চিন্তা হচ্ছে না। রান্নার দিকটা এসব কাজকর্ম সব আমি দেখে নিচ্ছি, তবে তো লক্ষ্মী কাকিমা আছে, সেই জন্য আমি না থাকাতে হলে আরোই বিপদ হতো। কেমন শুকনো বিপদ দেখো একটা, দেখি আবার কি বলে, একটু টেনশন হচ্ছে। বেটুকে চান করাতে যেতে পারছি না, আমার বাপি আসবে, বাপিকে একটু জল দিয়ে দেবো, তারপরে ওকে চান করবো। বেটু এবার বন্ধ করবো না, বেটু আমার নিচে যেতে, বেটু একাই ছিল, ওকে ঘরের মধ্যে রেখে আমি বাথরুমে স্নান করতে। তবে কি আমাদের বাথরুমটা ওপরে যেতে আবার একটা বাথরুম আছে, সেই জন্য নিচের বাথরুমটা বেশ ঠান্ডা, মানে বাথরুমে ঢুকলে খুব আরাম, স্নান করলে খুব আরাম, কিন্তু তারপরে স্নান করে যখন বেরোচ্ছি বাথরুম থেকে, তারপরে খুব গরম লাগছে। ও বাপরে। আর আজকের আমাদের লাঞ্চে কি জানো, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটলের তরকারিটা তো কালকে রাত্রি বানিয়েছিলাম, বেটু সকালবেলা একবার রুটির সাথে খেয়েছে, আর আজকে আমাদের সকালে লাঞ্চের হয়ে যাবে। আর কালকে চিকেন আছে, সেই চিকেনটা একটুখানি আবার ভালো করে নিলাম। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। একটু ঠাকুরকে প্রণামও করিনি, যে একটু প্রণাম করবে। একটু বন্ধ করো বাবা, বন্ধ করে দাও। এই দেখো মায়ের হাতটা কীরকম ফুলেছে, ফুলেছে, এগুলো সব খুলে দিতে হয়েছে শাঁখায় এগুলো, কারণ কালকে প্লাস্টার হবে। আর আজকে এক্সরে করে এনেছে, তো এইখানটা চিরও হয়েছে, ফেটেছে এখানটা, এই সাইডটা। আর এখন এই যে এখন আজকের দিনে ওদের তো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখতে হবে। আমি বাঁধতে পারবো নাকি দেখি, চেষ্টা করি। কতটা ফুলেছে দেখো, কালসিটেও পড়েছে এখানটায়, এখানে পড়েছে, এই দিকটায় পড়েছে, এইখানটাও পড়েছে কালসিটে। বাপরে। এই দেখো এসি চালিয়েছি, বেটু তো এসি ছাড়া ঘুমাবে না, আর বাপির জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করলাম যে বাপি আসবে না আজকে অফিসে ওদের বাপিদের ফিস্ট আছে, তো ফিস্ট হয়ে তারপরে দেখো আগে থেকে বলেনি, সমস্ত রান্নাবান্না করেছিলাম সব তুলে রাখলাম, ভাত এত সব তুলে রাখলাম। এই যে এনাকে জানো, এসিটা না যত কমাবে তত বাড়বে হাওয়াটা, যত বাড়াবে তত কমবে হাওয়াটা। আমি টার্বো চিপে দিয়েছি, তাই জন্য বেশি আওয়াজ। আমি 28 এ করেছি, সব শিখে গেছে। ওই যে একবার এসে ওই রিমোটটা যে আমাকে বোঝাচ্ছিল, আর সেই শুনে নিয়েছে, ব্যাস শুনে নিয়েছে মানে করবো। আর মায়ের দেখো কীরকম, কতদিন এখন ওই ব্যান্ডেজটা করা থাকবে, প্লাস্টার আর কি, কতদিন করা থাকবে জানি না, মনে হয় 1 মাস মতো না কি জানি বাবা। আমি কবে বাড়ি যেতে পারবো, পেটু আওয়াজ করবে না জানি না। আর মা শুধু বলছে তুই 2 দিনের জন্য আসলি, আবার সে ওখানেও রান্না করিস, এখানেও রান্না করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, একটু ওখানে রেস্ট হলো না। তো যাই হোক, আমি মানে এসেছি বলে এরকম হয়েছে বলে তাও একটু যে আমি করে দিতে পারছি, নাহলে ওখানে থাকলে এখানে যদি এরকম হতো তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত, চিন্তায় তাকে ঠাকুর করে
ভালো হয়ে গেলে তাড়াতাড়ি ভালো, তাই না? এবার একটুখানি শোবো, একটা ভিডিও বানাবো, সময় পাচ্ছি না এই সময়তে, একটু সময় তো করে নিয়ে তারপরে শোবো একটুখানি। আর আমার ট্রাইপডটা তো একেবারে ভেঙে গেছে, মানে যেদিন মা পড়েছে ওইখানটাতে ট্রাইপডটা রাখা ছিল, তো ওর উপরে চাপ লেগেছে, তো ট্রাইপডের আর মাথাটা একেবারে মানে খারাপ হয়ে গেছে, মানে ভেঙে গেছে আর কি। তো কিছু করা যাচ্ছে না, সে কারণে আমার ভিডিও বানাতে খুবই অস্বস্তি হচ্ছে, মানে অসুবিধে হচ্ছে আর কি। তাও তোমাদের জন্য বা আমার ভালো লাগার জন্য আমি আর কি বানাচ্ছি। আর এই দেখো এখন কিন্তু বিকেলবেলা আমি বিছানা দুপুরে ঘুমিয়েছিলাম যেহেতু, তাই বিকেলবেলা এখন বিছানা পরিষ্কার করছি। শুধু বিছানা না, ঘর টর সমস্ত কিছু এই বিকেলবেলাতেই করে নিচ্ছে পরিষ্কার, কারণ সকালের দিকে আমার একদমই টাইম হচ্ছে না। আর বেটুকে তো যেন কারোর কাছে খাবে না, কিচ্ছু করবে না, সব আমার কাছে, তো সেটা ওকে দেখতে হচ্ছে। আর ওর পড়াশোনাও আছে, আমি যদি না পড়াই এখন তাহলে অনেকটা পিছিয়ে যাবে, মানে ফিরে গিয়েই তো এক্সামে পড়তে হবে, তো সেই কারণে সেটা ওর দিকে নজর দিতে হচ্ছে। আমার ভিডিও আছে, এইসব আছে, সেই সমস্ত করে আর রান্না টান্না করে কাজ করে না আমি মানে সময় পাচ্ছি না সকালের দিকে, সেই কারণে বিকেলের দিকে করছি। এই যে সব ঝাড়া পোছা করে নেব, তারপরে একেবারে ফ্রেশ হয়ে নেবো। দেখো ট্রাইপডের মাথা হয়ে গেছে, যদিও আমি অর্ডার দিয়ে দিয়েছি, কালকের মধ্যেই চলে আসবে, নাহলে খুবই সত্যি অসুবিধা হচ্ছে। আর এই যে ঝাড়ু করে নিয়ে এবার আমি ফ্রেশ হয়ে নেব, তারপরে মানে ফ্রেশ হয়ে তারপর চাটা খাবো, বেটুকে খাওয়াবো বিকেলবেলায় আর কি, তারপর ওকে পড়াতে বসাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।